সকাল সকাল শুরু হয়ে গেছে বিয়ের গোসল। বিয়ে বাড়িতে বিয়ের গীত না হলে বিয়েটা জমে না, তাই স্টার্টে বিয়ের গীতটা রেখে দিলাম। পুরোনো দিনের মানুষরা অনেক সুন্দর বিয়ের গীত জানতো, বাট এখন ইয়াং জেনারেশন তেমন একটা গীত কেউ পারে না। সবাই ডিভাইস ডিপেন্ড হয়ে গেছে। বরের বোনেরা যে সুন্দর করে সেবা যত্ন করে বরকে গোসল করাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে প্রতিদিন বিয়ে করা উচিত। তাহলে এত এত সেবা যত্ন সব ফ্রিতে পাওয়া যাবে। দেন বরের দুই দুলাভাই হাজির, বরকে নাকি কোলে করে ঘরে পৌঁছে দিবে। এটা ভাবা যায়? বাবারে বাবা, কি সুখ! অ্যাকচুয়ালি বিয়ে মানে বর আর বউ ফার্স্ট প্রায়োরিটি, তাদেরকে কেন্দ্র করে সকল কর্মকাণ্ড। বাসর ঘর সাজানো অ্যান্ড বিয়ের গাড়ি সাজানোর দায়িত্ব দিয়েছিলাম আমাদের অতি পরিচিত পিয়াস ভাইকে। তার নাটোর নিচাবাজার মানুষের ফুল বিতান স্টল রয়েছে। যারা বিভিন্ন অনুষ্ঠানে এমন সুন্দর করে ঘর সাজাতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে পিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রেডি শেডি হয়ে গুটি গুটি পায়ে গাড়ি থেকে রওনা দিলাম। বিয়েটা ছিল ফ্রাইডে, তাই একটু আগে আগে বেরোনোর ট্রাই করছিলাম, তাও দেরি হয়ে যাচ্ছিল। আমরা চাচ্ছিলাম কনের বাড়িতে গিয়ে জুমার নামাজটা পড়তে, আর এই ঠাটা পড়ার রোদে গরমের মধ্যে সব সাজুগুজু নষ্ট হয়ে যাচ্ছিল। গাড়িতে ওঠার আগে একটু ফটো সেশন করতে চাচ্ছিলাম, বাট আমি কোনো প্লেসই পাচ্ছিলাম না, তাই সবাইকে ঠেলে ঠেলে একটু সামনের দিকে আসার ট্রাই করলাম। দেন একটু ভাবসাপ নিয়ে ফটো টটো তুলছিলাম। ক্যামেরার সামনে দিয়ে যে হারে মানুষজন যাওয়া শুরু করেছে, থাক ভাই, ওই হয়েছে ফটো তোলা। এরপর উঠে পড়লাম গাড়িতে উঠে একটু ভাবসাপ নিলাম, দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে আমাদের পাইলট মামা সাই করে নিয়ে চলে আসলো কনের বাড়িতে। এরপর বরকে বরণ করার পালা। বরকে মিষ্টি মুখ করিয়ে পানি খেয়ে সোনার আংটি দিয়ে বরণ করিয়ে নিচ্ছিল। আংটির মাপটা ভুল হওয়ায় ঠিকঠাক ভাবে হচ্ছিল না। বরের পাশে কোলদার আছে কি করতে, দেন কোলদারা ঠেলে ঠেলে ভিতরে পাঠিয়ে দিচ্ছিল। অনেক কষ্ট করে আংটিটা পরানো হলো। দেন আমরা র্যাম্প ওয়াক করতে করতে কনের বাড়িতে এগোতে থাকলাম। এটা কোনো কথা? জাস্ট বরকে বরণ করে নিল, আমাদেরকে বরণ করবে না? আমাদের কি প্রেস্টিজ টেস্টিজ কিছু নাই নাকি? ভাবছিলাম সুন্দর সুন্দর বিয়ান সব ফুল নিয়ে রেডি হয়ে আছে আমাদের বরণ করার জন্য। হতাশ, আমি পুরোই হতাশ। কারো টিকিটা পর্যন্ত দেখা পাইলাম না। বিয়ে বাড়ির প্রধান আনন্দে থাকে গেট ধরা, সে গেটে যদি না ধরে তাহলে কেমনে কি ভাই? এরপর বরকে স্টেজে বসায় রেখে চললাম খাবার খাইতে। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আগে পাছে কিছু না দেখে বসে পড়লাম খাইতে। রাস্তার মধ্যে আমরা জুমার নামাজটা পড়ে নিয়েছিলাম। বিয়ে বাড়িতে পৌঁছাতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই ক্ষুধাতে পেট চোচো করছিল। দেন একে বিরিয়ানি, ফিশ ফ্রাই, শশা, সবজি, ডাল ভুনা আর গরুর মাংস দিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। এদিকে বরের কাছে এসে দেখি তাদের জন্য স্পেশাল খাবার মিস করে ফেললাম। নেক্সট টাইমে ট্রাই করব। আমাদের সুন্দরী বিয়ান তো গরমে পুরাই অস্থির, তারে একটু কেউ বাতাস কর। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। পাশেই ছিল বীরকুটসা স্টেশন, সেখানে সবাই মিলে একটু পান টান খেয়ে বিয়ে বাড়িতে এসে দেখি কালমা পড়ানো স্টার্ট হয়ে গেছে। সাহেবের একমাত্র পুত্র মোহাম্মদ আব্দুর রহমান পারভেজের সহিত তোমার বিবাহের উদ্দেশ্যে মোহর ধার্য করা হইয়াছে 1,20,000 টাকা, যাহা সমুদয় পরিশোধ করিবে। তোমাকে করিয়া বিবাহ করিবারতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামী বলিয়া কবিল করো। কবুল বলো। আচ্ছা, তো সর্বপ্রথম তোমাকে ধন্যবাদ জানাই যে আজকের এই পরিবেশ, এই সমাজে বিয়ের দেনমোহর পরিশোধ খুব কম, তুমি সমস্ত দেনমোহর পরিশোধ করেছো। এই জন্য আল্লাহ পাক তোমাকে শান্তি, রহমত, সালামত এবং সুখ শান্তি দিয়ে তোমার দাম্পত্য জীবনকে পরিপূর্ণ করে দিয়েছে। আমি কালমা পড়ানো শেষে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আমি আর সাগর একটু মডেলিং করতেছিলাম। আমাদের স্টাইল দেখে যদি কোনো বিয়ান সাপটা আবার পড়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো কার স্টাইলটা সুন্দর হয়েছে? নদীর ধারে বসে থেকে একটু জিরিয়ে নিলাম। নদীর ভিউটা ছিল জাস্ট অসাধারণ, একদম ছবির মতো সুন্দর। আসলে আমাদের দেশটাই সুন্দর, এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য। বর্ষাকাল হওয়ায় নদীগুলো পানিতে ভরপুর। বেড়ানো শেষে এসে দেখি সম্প্রদান স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তটা খুবই প্যাথেটিক। অ্যাকচুয়ালি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যায় তারাই রিয়েলাইজ করতে পারে একটা মেয়ে ছোটবেলা থেকে এখানে বেড়ে ওঠে, কাছের মানুষগুলো ছেড়ে একটা অপরিচিত জায়গায় গিয়ে থাকাটা অনেক কষ্টের। আরে বাস কি রোমান্টিক দৃশ্য! বিয়ে হতে না হতে বর তো একদম বইয়ের হাত ধরে গাড়িতে উঠাচ্ছে, আর এমন ভাবে ধরেছে যেন হাতটা ছাড়তেই চাচ্ছে না। সূর্যের আলো যখন গাড়ি গ্লাসে পড়ছিল তখন খুব সুন্দর দেখাচ্ছিল। পাইলট মামা আমাদের আবার রোজ সাই করে উড়িয়ে বরের বাড়িতে ল্যান্ড করলো। এবার বরের মায়ের পালা নতুন বউকে বরণ করা। বর বউকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো। এরপর আমরা নতুন বর বউকে বাসর ঘরে
ঘরে ফুল ছিটিয়ে ওয়েলকাম করলাম। বরের ছোট ভাই তো বরকে পার্টি স্প্রে দিয়ে একদম ডুবিয়ে দিয়েছে। এরকম একটু আধটু টর্চার তো টলারেট করতেই হবে। দেন বর বউ শাশুড়ি মাকে সালাম করে দোয়া নিচ্ছিল যেন তারা সারা জীবন সুখে শান্তিতে সংসারটা করতে পারে। শাশুড়ি মা তো নতুন বউকে পেয়ে মহা খুশি। এর মধ্যে দেখি নতুন বউ দৌড়ায় গিয়ে বরের পায়ে পড়ছে, পরে দেখি না সালাম করছে। বর খুশি হয়ে 1000 টাকা গিফট করছে, বলছে সারা জীবন এভাবে রেসপেক্ট করবা তাহলে অনেক টাকা পাইবা। দিন শুরু হয়ে গেল মালা বদল। হ্যাঁ এই তো ব্যস্ত লাগছে রে। ঠিক আছে ঠিক আছে। এই এদিক তাকাও রে বা একটু হাসে। হ্যাঁ ঠিক আছে গুড। যেহেতু তাদের দুজনের মালার প্যাচটা বেঁধে গেছে সেহেতু সেই অটুট বন্ধনে দুজনে জুড়ে থাকুক আজীবন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ব্লগ। নেক্সট আসছে বৌভাত অ্যান্ড ফিরনের ব্লগ। সে পর্যন্ত ফলো দিয়ে পাশে থাকুন অ্যান্ড শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই এভরিওয়ান অ্যান্ড টেক কেয়ার।